শুভ বিবাহের আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন তরি তার মাম্মামকে বলে যে মাম্মাম তুমি চিন্তা করো না, আমি এখানে নতুন ফ্রেন্ডস বানিয়ে ফেলবো, বলবো যে হাই আমি তরি, তোমার নাম কি? আর এরকম ভাবে কথা বলতে বলতে ফ্রেন্ডশিপে হয়ে যাবে। এরপর সুধা বলে হ্যাঁ, কিন্তু এই স্মার্টনেসটা নিজের টিচারের সঙ্গে যেন না দেখাও, যা যা বলবে তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, কেমন? তখন এইদিকে প্রীতমবাবু বলে যে দেখলেন তো আমাদের তরি কতটা স্মার্ট। এইদিকে দেখা যায় তেজ যখন সুধার বাড়িতে যায় তখন ছোটকা বলে যে দাঁড়া, যাওয়াচ্ছি। ছোটকা প্রেসকে ফোন করে সব বিষয়ে বলে ফেলে, বলে যে তেজ একটা নপুংসক আর ও কখনো বাবা হতে পারবে না, আর যে কিনা এখন এমডি হয়েছে তার যে স্ত্রী সুধার সঙ্গে তো তার ডিভোর্সও হতে যাচ্ছে। এরপর সুধার বিষয়ে আর প্রীতমবাবুর বিষয়ে সমস্ত কিছু বলে ফেলে। এইদিকে দেখা যায় যে তেজ যখন সুধাদের বাড়িতে যায় তখন জেঠিমণি বলে যে দাও কাগজটা মানে দিয়ে দাও, আর এখন কেন এসেছো এখানে? আর সুধাকে তুমি কি কম কষ্ট দিয়েছো? এই মেয়েটাও একটা মানুষ, ও রক্তে মাংসে করা, ওকে তুমি এত যন্ত্রণা দেওয়ার পরও তুমি এখানে এসেছো? তখন সুধার বৌদি এসে বলে হ্যাঁ ঠিকই তো, আর ও এখন নতুন করে আবার সম্পর্ক শুরু করতে চাইছে, সে তোমার সাথে নয় আর প্রীতমবাবুর সঙ্গেও বিয়ে করবে। আর তাছাড়া তোমাকে এত কিছু কেন বলছি, সই করে এখান থেকে বিদায় হও। এইদিকে দেখা যায় প্রেসের লোকজনরাও চলে আসে। লোকজনরা এসে বলে যে সুধাকে প্রশ্ন করছে, আমরা গোপন তথ্য থেকে জানতে পেরেছি যে তেজ বসু মল্লিক তো আর কোনোদিনও বাবা হতে পারবেন না, আর তাহলে এই তরি এই কার সন্তান, এর বাবার পরিচয় বা কি? তখন সুধা এদিকে বলে যে আপনাদের এইসব কথা কে বলেছে? তখন প্রেসের লোকেরা জানায় যে এই সমস্ত কথা তেজ বসু মল্লিক নিজে বলেছেন, আর ওনার রিপোর্টও আমাদের কাছে রয়েছে, এতে স্পষ্ট লেখা যে উনি কখনো বাবা হতে পারবেন না। তখন সুধা বলে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, আর এটা আমাদের পার্সোনাল বিষয়, আর এখানে তো কত কোটি কোটি সিঙ্গেল মায়েরা রয়েছে, তারা যখন চলাফেরা করে তারা যখন নিজের সন্তানকে একাই মানুষ করে তখন তো আপনারা কেউ যান না তাদের হেল্প করতে, তাহলে এখন কেন বাবার পরিচয় জানতে এসেছেন? এইদিকে তরিকেও প্রিন্সিপাল ম্যাডাম বাইরে নিয়ে আসে। তারপর প্রীতমবাবু বলেন যে আপনারা এরকম একটা কুৎসিত কথা বলতে পারলেন, তোরই একটা ব্রাইট স্টুডেন্ট, আর আপনাদের জন্য এই আপনাদের বাজে কথাগুলোর জন্য ওর জীবনটা তো নষ্ট হতে পারে না। প্রীতমবাবু জানায় যে আমি হচ্ছে ওর বাবা, আর হ্যাঁ তোরই আমার মেয়ে। এরপর তোরই বলে আচ্ছা বিএফএফ কেন বলল ও আমার বাবা, তাহলে হিরো আঙ্কেল কি আমার বাবা নয়? তখন সুধা বলে যে এইসব নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো। সুধা মনে মনে ভাবতে লাগে তুমি এটা কি করে করতে পারলে তেজ, আর তেজও সেই মুহূর্তে সেখানে পৌঁছে যায়। তখন তেজ সুধার সঙ্গে যখন কথা বলতে যায় তখন সুধা বলে এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তেজ সুধার সঙ্গে কথা বলতেই যাবে কিন্তু সুধা কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়, বলে যে আমি তোমাকে ঘৃণা করি। এরপর প্রেসের লোকেরা তেজকে প্রশ্ন করে যে আপনাদের তো আবার ডিভোর্স হচ্ছে তাই না, তাহলে সুধার প্রথম ডিভোর্সের পর এটা হচ্ছে দ্বিতীয় ডিভোর্স। এরপর এইদিকে তেজ ভাবতে লাগে যে এই সমস্ত কথা প্রেসের লোকেরা কি করে জানলো। অন্যদিকে ছোটকা আর অবিনাশ মোবাইলে সেই নিউজটা দেখছিল, আর পিকলু এসে সমস্ত কিছু আবর্জনা ছড়িয়ে দেয়। এরপর ছোটকা বলে যে এই নে ঝাঁটা হাতে নিয়ে সমস্ত কিছু পরিষ্কার কর। তখন সেই মুহূর্তে জ্যোৎস্না পৌঁছে যায়। জ্যোৎস্না পৌঁছে গিয়ে বলে যে দাঁড়াও আমি এক্ষুনি ঠাম্মিকে সবটা জানাচ্ছি। তখন অবিনাশ বলেন আচ্ছা এই ভাই বোন দুজনকেই কিন্তু শায়েস্তা করতে হবে, তেজকে না হলেও কিন্তু একে তো আমরা শায়েস্তা করতেই পারবো। এই যে ওর পুতুলটা আছে মানে এই পিকলু, ওকে যদি আবার অনাথ থেকে আবার অনাথ করে দিই তাহলে কেমন হয়? এরপর অন্যদিকে দেখা যায় সুধা বাড়ি ফিরে এসে এটাই ভাবছে যে তোরির সঙ্গে তুমি এরকমটা কেন করলে তেজ, তুমি আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে এই বাচ্চা শিশুটার কথাটা পর্যন্ত ভাবলে না। সুধা কাঁদতে লাগে। তখন ঝিনুক এসে বলে তুই কাঁদিস না। সুধা বলে আমি তো ভালো মা হতে পারিনি, আমি কোনোদিনও চাইনি তোরের উপর কেউ আঙ্গুল তুলুক, কিন্তু আজকে তো সেটাই হলো, আমি পারিনি ঝিনুক। তখন ঝিনুক বলে তুই পারবি, আর তোকে পারতেই হবে দিদি,
আর তার জন্য মা জেঠিমা যা বলছে তুই সেটাই কর, তুই ডিভোর্স দিয়ে প্রীতম বাবুকেই বিয়ে কর, তুই তাতেই খুশি হবি। এমন সময় তেজও সুধাদের বাড়িতে আসে। আর আগামী পর্বে দেখা যায় সুধা নিজের মুখে বলে যে সে প্রীতম বাবুর সঙ্গে বিয়ে করতে চায়। এরপর তেজ বলে তুমি এটা করতে পারো না, আর আমি জানি তুমি তোমার তেজকে ছাড়া থাকতে পারবে না, তুমি বলো সত্যিটা। এরপর প্রীতম বাবু এসে বলেন যে আপনি এটা কেন করছেন, উনি তো বলছেন যে উনি আপনার সাথে থাকতে চান না। তখন সুধা প্রীতমের হাত ধরে বলে যে আমি ওনাকেই বিয়ে করব।